তো চলো বন্ধুরা, এই যে জলে আলুগুলো ভিজিয়ে রেখেছি। আলু ঝুরি বানাবো বলে 6টা আলু দেখো বড় বড় করে কেটে নিয়েছি। এটা ধুয়ে নিয়ে চলে এসেছি। গেঞ্জিটা নিয়ে এসেছি, টেবিলে করছি তো স্লিপ কাটবে বলে গেঞ্জিটা নিয়ে এসেছি। এটার মধ্যে এগুলো আমি ছুলে নেবো। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে জল নিয়েছি, ডাইরেক্ট ছুলে জলে ফেলে দেবো, জলে ফেলে দেবো। তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা, কি করে আমি আলু ঝুরি বানাই। ঠিক আছে, চলো আমি এটা রেডি করে নিয়ে আসছি। আমার তো আর ক্যামেরা ধরার লোক নেই যে ক্যামেরা ধরে থাকবে আমি ছুলবো। আমি যতটা পারি দেখাবার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো আলু নিয়ে নিয়েছি, এরকম লম্বা করে, এরকম করে ধরবো না, এরকম লম্বা করে। এই বড়ো একটা ছোটো ছিদ্র একটা বড়ো ছিদ্র আছে, এই বড়ো ছিদ্রটা দিয়ে এরকম করে নিচের দিকে লাগাবো। শুধু এরকম করে টান দিয়ে দেবো। দেখো আলুগুলো লম্বা লম্বা হচ্ছে, দেখো দেখো, বুঝছো? দেখো লম্বা করে ধরেছি, দেখছো? এরকম লম্বা করে ধরে আমি টান নিচের দিকে নামাচ্ছি। দেখো পুরো একটা হয়ে গেল। এই দেখো এক একটা কত বড় হয়েছে, দেখো দেখতে পাচ্ছ? এই দেখো, দেখছো? তাও মিডিয়াম আলু, বেশি বড় না। এই দেখো, দিয়ে পুরো ডাইরেক্ট আমি এই যে জলের মধ্যে দিয়ে দেবো। এই যে জল নিয়েছি বাটিতে, জলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আমি ছুলে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। ঠিক আছে, চলো দেখো বন্ধুরা, দেখো থালাতে করেছি, থালাতে দেখো কত নোংরা বেরিয়েছে। এর মধ্যে দেখো জলটা, দেখো দেখো জলটা কতটা নোংরা। এটা 5বার 6বার যা ধোয়ার মানে পরিষ্কার জলটা করতে হবে। ধুয়ে ফেলে দিয়ে আসি, পরিষ্কার জল দিয়ে করে নিয়ে আসি। তোমরা দেখতে থাকো। এটা ধুয়ে বারবার 5বার 6বার যা লাগবে ধুয়ে জলটা পরিষ্কার করে নিয়ে আসছি। ঠিক আছে, দেখো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। এখন দেখো জলটা কত পরিষ্কার। 5 থেকে 6বার থেকে 7বার ধুয়েছি এটা দিয়ে। একটা লেবুর 2টো টুকরো লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো ক্ষতি নাই। এই রস দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো জলটা। দেখো কত সুন্দর হয়েছে, দেখো ভিজিয়ে রেখে দিই। দশ থেকে 15 মিনিট থাক। আর ওটা আলুটা কিন্তু 1 কেজি পরিমাণ ছিল। দেখো কতটা হয়েছে, 1 বাটি হয়ে গেছে। দেখো 15 মিনিট হয়ে গেছে। দেখো 15 মিনিট হয়ে গেছে। এটা জল থেকে তুলে নিয়ে এই যে ঝুড়িটার মধ্যে রাখবো। এবার একটা কাপড় দিয়ে এটাকে করে নেবো। দাঁড়া জলটা ফেলে দিয়ে আসি, দিয়ে কাপড় দিয়ে করে নেবো। তো দেখো আমি একটা ওড়না পেতে নিয়েছি, ওনার মধ্যে এটা দিয়ে দিই, দিয়ে এগুলো ছড়িয়ে দিই।
দিয়ে এটার মধ্যে চেপে চেপে জলটা শুকিয়ে নেব। কন্যাটা ভিজে যাচ্ছে আলতো আলতো করে। এটা কন্যাটা ভিজে গেল। কন্যাটা যদিও সুতির নয়, সুতির হলে ভালো হতো আরও, তাও ভিজে গেছে ভালোভাবে। দেখো ভিজে গেছে, চিপটে যাচ্ছে, বুঝতেই পারছো। দেখো ভিজে যাচ্ছে, এই দেখো, এই দেখো, দেখো এখানটা দেখো আর এখানটা দেখো ভিজে যাচ্ছে, তাও এই দেখো ভিজে গেছে। দেখো এই পাশটা আরও ভিজে আছে, পুরো ভিজে গেছে। চলো ঝরঝরা হয়ে গেছে, এই যে তাও একটুখানি। চলো দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, হাইটে গরম হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সাদা তেলের। আর এই দেখো পুরো একটু হালকা হালকা ধোঁয়া উঠছে, এই যে নিয়ে চলে এসেছি। এবার ছেড়ে দেবো। দেখো তেলটা কিরকম উপর নিচ হচ্ছে, দেখো কত ফেনা হচ্ছে। দেখো হাইটে গরম করে নিয়ে এবার কমিয়ে দিলাম। এবার দেখো আস্তে আস্তে সব ভেসে উঠছে। দেখো বুড়বুড়িটাও কমে যাচ্ছে, ফেনাটা আর ভেসে উঠতে আস্তে আস্তে সব ভেসে উঠছে। এবার খালি করে নেড়ে দিতে হবে এরকম করে। লেবুটা দেওয়ার কারণে সাদা হচ্ছে, কত আলু ভাজাটা দেখছো কত সুন্দর সাদা হচ্ছে, আর বুড়বুড় 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 করে ফেনা হচ্ছে। আমাদের তো 5 কেজি 6 কেজি করে একসাথে আলু আনি, পরিমাণে 1 কেজির ওপরই হবে। বড় বড় 5টা আলু, 6টা আলু, সরি 6টা আলু নিয়েছি। দেখো বুড়বুড়িটা কমে যাচ্ছে এবার আস্তে আস্তে। কতটা কি দেখাতে পারবো জানি না, আমার এক হাতে ক্যামেরা ধরে না, খুবই অসুবিধা হয়। এই যে এক হাতে তো, দেখো এবার হয়ে গেছে, তুলে নেবো। জাল নেবো, জালটাকে তুলে নেবো, তুলে নিয়ে আসছি ফিরে। হ্যাঁ এক হাতে তো, এক হাতে তুলতে হবে, এক হাতে এটা ধরতে হবে, শেষ নিয়ে এক হাতে না অসুবিধা হচ্ছে। তুলে নিই, দেখো তুলে নিলাম। দেখো কতটা সাদা হয়েছে। তো প্রথমবার বলে অল্প দিয়েছিলাম, এবার একটু বেশি দেবো। দেখো কেমন আওয়াজ হলো বুঝতেই পারলে। আওয়াজ হচ্ছে কেমন। চলো এই দেখো ভাজা হয়ে গেল এটাও। দেখো এতটা ভাজা হয়ে গেছে, দেখো কতটা। এবার এটা তুলে নেবো। হাই হিটে কিন্তু আমি ভেজেছি, পুরো হাই হিটে ভেজেছি। এবার তুলে নেবো। চলো এগুলো কালার এসে যাচ্ছে, নাহলে তুলে নেবো। ডাইরেক্ট তেলে ভেজে দেখাবো, জানি না কতটা দেখতে পাবে তোমরা। ঠিক আছে দেখো, গরম লাগছে তেলের কড়াইয়ের।
ফোনটায় দেখো এরকম নিলাম, এরকম করে ধরবো, যা লম্বাভাবে তেলের ঝাঁজ লাগবে কড়াই। নিচের দিকে নামাতে হবে, ওপর দিকে তুললে হবে না। কড়ার তেলের ঝাঁজ লাগছে এবং পাক লাগছে, করে রাখলে তো খেতে পায়। আচ্ছা এটুকুনি আছে। কমানো ছিল গ্যাসটা, এখন ভালো লাগছে, কারণ আমার হচ্ছিল না তো। দেখলে তোমরা, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দাঁড়াও। কমানো ছিল তো ওই জন্য এক পাশটা একটু লাল লাল হয়ে গেছে। এবার নাড়তে হয় কন্টিনিউ, না নাড়লে না দিয়ে ফেলে রেখে দিলে কী বলো তো ডলা পাকিয়ে যাবে। দেখো এটা একটু ডলা পাকিয়ে গেছে, তার জন্য দেখো কমানো ছিল না, তার জন্য ডেলা পাকিয়ে গেছে। পরে যেটা দিলাম দেখলে গলা পাকিয়ে গেছে। এই দেখো দেখাচ্ছি, দেখো ডাইরেক্ট কী করে দেয় আমি জানি না, ডাইরেক্ট যেগুলো দেখায় নাকি আমি তাও জানি না। আমি তো দেখালাম, দেখলে চোখের সামনে ডলা পাকিয়ে গেল। চিনে বাদামগুলো ভেজে নিই, ডলা পাকিয়ে গেল চোখের সামনে, দেখলেই দেখো এতেও লেগে গেছে, আটকে গেছে। আর এগুলো দেখো কত সুন্দর হয়েছে। দেখো ভেজে নিলাম বাদামগুলো, এবার ভাজবো কারি পাতা। গ্যাসটা কমানো আছে। দেখো এগুলো দিয়ে দিলাম কারি পাতা। তাহলে দেখো কতটা হয়েছে, 5টা আলু দিয়ে। একটা আলু যে রাখলাম, আমার মতন ভুল করবে না, এরকম যে দেখায় দেখে আমি এরকম দেখি করলাম, ডাইরেক্ট ভাজা যায় কি দেখি যে আলু ভাতে হবে আমার মতো করলে, আমি ওই জন্য দেখিয়ে দিলাম। এই দেখো কতটা পারফেক্ট হয়েছে, কত হয়েছে দেখো, এক থালা 5টা আলু। দেখো আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ কিরম মুচমুচে হয়েছে কতটা। এরকম নিত্য নিত্য ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবে। দেখো এক থালা হয়ে গেছে। চলো আর বাড়ালাম না ভিডিওটা, তোমরা যারা দেখো আমাদের ডেলি ব্লগ দেখতে থাকবে, দেখে তবে লাইট কমেন্ট করে। মেশাতে পারছি না, নিচে সব আলুর চিপস বানাই, দেখো থালাটা ছোটো হয়ে গেছে, এর জন্য না মেশাতে অসুবিধা হচ্ছে। পরে মিশিয়ে এটা হরলিক্সের কৌটো এটার মধ্যে ঢালবো, এটার মধ্যে মুখ চেপে আটকে রেখে দেবো, কদিন এখন খাওয়া যাবে। দেখো
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুদের বারবার বলছি শেয়ার করে দিও, আরও বন্ধুরা নিত্য নতুন বন্ধুরা সব যেন করতে পারে এরকম, আর আমার মতন ডাইরেক্ট তেলে দেবে না, তাহলে বোকা হবে। চলো আজকের মতন টাটা।